একদিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। 7ই আগস্ট সকাল 7:30টায় আঙ্কার বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট এরদোয়ান ও তার সফর সঙ্গীদের বহনকারী বিশেষ উড়োজাহাজটি উড্ডয়ন করে। এরদোয়ান, মোহাম্মদ বিন সালমান ও শাহবাজ শরীফ এই তিন নেতার বৈঠক ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে তৈরি হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠেছে, শুধুই কি বৈঠক নাকি হতে যাচ্ছে বড় কোনো প্রতিরক্ষা জোট? যদিও আনুষ্ঠানিক আলোচ্য সূচি প্রকাশ করা হয়নি, তবে আঞ্চলিক গণমাধ্যম বলছে সামুদ্রিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের চলমান সংকট, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের উত্তেজনা এবং প্রতিরক্ষা সহযোগিতায় থাকবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এদিকে একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। যদিও তিন দেশের কোনো সরকার এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। লোহিত সাগর, হরমুজ প্রণালী এবং ইয়েমেনকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা সংকটের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তাই এই ত্রিপাক্ষিক আলোচনা শুধু তিন দেশের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা এবং কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, চুক্তির মৌলিক শর্তগুলোর বিষয়ে ইতিমধ্যে তিন পক্ষের মধ্যে ঐকমত হয়েছে। বিষয়টি নিশ্চিত হলে 2026 সালের সেপ্টেম্বরে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স আর্গুমেন্ট তথা কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ ঘটতে পারে। মুশফিকুর রহমান, মানব কণ্ঠ।